ইউসুফ ইউসুফ করে কাঁদে, অন্ধ চোখের পাওয়ার নাই। ইউসুফ নবী হিকমত অবলম্বন করে কর্মচারীকে বলল, এদের ভেতরে খানা দাও, মাপ ছাড়া খানা দিয়া ওরা যে টাকা দিছে গোপনে টাকাটা খানার ভিতরে ঢুকায় দাও, ওরা যেন টের না পায়। ইউসুফ নবী খানা দিয়ে কয়, খানা নিয়ে বাড়ি যান, আপনার আব্বার কাছে চলে যান, খানা কিন্তু বেশি দিন থাকবে না, শেষ হইলে আবার আসবেন, লাগবে খানা, আবার আসবেন, খানা মজুদ আছে, তবে খবরদার বিনিয়ামিনরে না নিয়ে আসলে খানা দিব না। দীর্ঘ 40 বছরের বিরহের বেদনার আওয়াজ অন্তরের মধ্যে চাপা পড়ে আছে। সব ভাইরা রুমে রুমে ঘুমায় গেল, বিনিয়ামিনরে নিয়ে ইউসুফ আজ ঘুমায় না, 40 বছরের ইতিহাস চর্চা করতেছে। ও বিনিয়ামিন, আব্বাজানের খবর কি তোমার বলো, এই হালাত তোমার ভাই ইউসুফের কথা মনে আছে বলে নাই? বাজান এই ইউসুফের কথা বলে বলে কান্না করে চোখের মনিটা সাদা হয়ে গেছে, কিছুই দেখে না। এইবার ইউসুফের ওয়াদা দিয়ে কয়, বলবা না আমি তোমার সেই আপন ভাই ইউসুফ, আমাকে ওরা ষড়যন্ত্র করে পাঠায় দিয়েছে, কুয়ার মধ্যে ফেলেছে, আমার মাওলা কুদরতের দরজা দিয়ে আমাকে হেফাজত করেছে। সারাটা রাত ভাইরে বুকের সাথে আলিঙ্গন করেছে, 40 বছর পর্যন্ত মোলাকাত হলো। এরপরে কয়েকদিন রাইখা মেহমানদারি করাই এবার খানা দিয়া বিদায়। বিশাল ইতিহাস কোরআনে আছে। শেষবারের মতো যখন সবাই রে বিদায় দেয়, খানা নিয়ে বিনিয়ামিন রে আটকায় রাখছে কৌশল। ইউসুফ নবীর পান দানটা হারায় যায়, হারানের একটা অজুহাত, চুরির মাল যার কাছে পাওয়া যেত। ওই সময় শরীয়তের আইন ছিল, ওই চোরাকে তার কাছে গোলাম বানায় রাখতেন, তাকে আর ছাড়া নাই। ইউসুফ নবী কৌশল করলেন হিকমত করে, বিনিয়ামিনের খানার ব্যাগের ভিতরে পানদানটা কর্মচারী দিয়া ঢুকাইয়া দিলেন। সবাই রে খানা দিয়া রওনা। এবার ঘোষণা হয়েছে, অর্থমন্ত্রীর পানদান পাওয়া যায় না, কোথায় গেল? ঘোষণা খুঁজতে খুঁজতে ওদের ধরো, ধৈর্য বিনিয়ামিনের ব্যাগের মধ্যে পাইছে। 10 ভাই কয়, আব্বাই তো কি বলবে, আব্বাই তো বলছে বিনিয়ামিন রে দিবে না, হারায় ফেলবো। এখন তো আইন অনুযায়ী বিনিয়ামিনকে নেওয়া যাবে না, চুরির মাল তার ব্যাগে পাওয়া গেছে, কি করার? বাবার কাছে কি জবাব দিব? বিনিয়ামিনকে ইউসুফ নবী রেখে দিলেন কৌশল করে। এভাবে সর্বশেষ ইউসুফ নবী সব ভাইদের পরিচয় দিয়া কান্নাকাটির এক আওয়াজ, মোহব্বতের বন্ধনের পর শেষবারের মতো কয়, যাও আমার আব্বারে নিয়ে আসো। আর আমার একটা জামা আছে, শরীরে পরিহিত জামা, এই জামাটা আল্লাহ পাক আমাকে জান্নাত থেকে কূপের মধ্যে দিছিলেন, জিব্রাইল আইসা পরায় দিয়েছেন। আব্বারে সালাম দিয়া জামাটা দিবা, আর এই জামাটা আব্বা জানের চোখে লাগাইলে সাথে সাথে চোখ ভালো হয়ে যাবে। মুসা নবী ফেরাউনের দাওয়াত দিতে যায়, সাথে ভাই আছে হারুন। আল্লাহ একটু সতর্ক বাণী দিয়ে দিলেন, ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। এই মুসা, ফেরাউনের দাওয়াত দিতে যাও, খবরদার নরম কথা বলবা, গরম কথা বলবা না। কারণ নরম কথা কলবের মধ্যে আসর করে বেশি, ঢুকে যায় বেশি, ফায়দা হয় বেশি, গরমের ফায়দা কম। এই আয়াতের ব্যাখ্যায় গিয়া পাকিস্তানের মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লেখেন, ও দুনিয়ার বক্তা সাহেবরা, তোমরা কি মুসা নবীর থেকে বড় বক্তা? শফি রহমতুল্লাহ আলাইহি বর্তমান তকি ওসমানী দামাত বারাকাতুহুমের বাবা যান, তিনি বলেন, ও বক্তা সাহেবরা, তোমরা কি মুসা নবীর থেকে বড় বক্তা? আর তোমরা যাদের ওয়াজ করো, এরা কি ফেরাউনের চেয়ে খারাপ?
মুসা নবী দাওয়াত দিতে যাচ্ছেন, বেঈমান ফেরাউন আল্লাহ জানে ও কিয়ামতের আগে কালেমা পড়বে না, এরপরও আল্লাহ জানিয়াও কয় নবী গরম বলবেন না নরম। আল্লাহর তো বলা দরকার ছিল এই বেঈমান যেহেতু কালেমা পড়বে না, ইচ্ছা রহম নবী কইয়া দিবেন, জাল মিটাই দিল না, বেঈমান যেহেতু কালেমা পড়বেই না। আল্লাহ জানেন ফেরাউন কালেমা পড়বে না, এরপরেও আল্লাহ নবীকে বলেন নরম ভাষায় বয়ান করবেন, তাতে উপকার হবে দুইটা, ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। শফি রহমতুল্লাহ আলাইহি বলেন ফেরাউনের ব্যাপারে আল্লাহ যদি এই নীতি দেয়, ও বক্তারা তোমরা কি মুসা নবীর থেকে বড় বক্তা? শ্রোতা যাদের বয়ান শুনাইতেছো তারা কি ফেরাউনের থেকে খারাপ? তুমি তাদের উপর স্টিম রোলার চালাও কেন? গালাগালি কেন? এই মানুষগুলো কি তোমার গোলাম? এখানে আওয়ামী লীগের লোক আছে, বিএনপির লোক আছে, সব লাইনের লোক এখানে আছে না? এরা আমার মুরিদ, এরা আমার গোলাম। কথা বলেন, এরা আমার টাকায় চলে। তাহলে আমি এদেরকে প্রেশার ক্রিয়েট করার অধিকার কি? এদেরকে গালি দেওয়ার অধিকার কি আছে আমার? এদেরকে পারি আমি পাও ধরে দুইটা কথা বুঝাইতে। যাতে করে সবাই দ্বীনের পথে চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন গালি দেওয়ার ব্যাপারে খুব সতর্ক। নবীকে আল্লাহ বললেন খবরদার মুমিনের সাথে কখনো খারাপ, মুমিনকে বলে দেন কাফের বেঈমানের সাথে যেন কখনো খারাপ আচরণ না করে। কেন? কারণ হলো ইন্না শাইতানা ইয়ানজাবু বাইনাহুম, মুমিন যদি কাফেরের সাথে খারাপ ব্যবহার করে এর দ্বারা শয়তান মাঝখানে ভেজাল লাগায় কাফেরের উপকার করায় দিবে বেশি, মুমিনের ক্ষতি হবে বেশি। আবু বকর পার্শ্বে নবীজি, নবীও বসা, এক ইহুদি নবীর সামনে দাঁড়ায় অকথ্য ভাষায় এক চাটিয়া গালাগালি, খামখা। নবী মুস্কি মুস্কি হাসেন। আবু বকর সিদ্দিকের জিভে চোখ লাল হয়ে গেছে। নবী ইশারা দিলেন কোনো জবাব দিবেন না, কিন্তু কত আর সহ্য করা যায়? নবীরে গালি দিবে আর আমি চুপ থাকবো, এটা হতে পারে না। আবু বকর এক পর্যায়ে জবাব দেওয়া শুরু করলেন। নবীজির মনটা বেজার হয়ে গেল। ইহুদি চলে গেল। নবীজিকে আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, আপনি মন খারাপ করলেন কেন আমি জবাব দিতে গিয়ে? নবীজি বললেন, হে আবু বকর, যখন আমি চুপ ছিলাম ইহুদি এক চাটি আমাকে গালি দিতেছিল, তখন আমার পক্ষ থেকে আল্লাহ একজন রহমতের ফেরেশতা নির্ধারণ করেছিলেন তার জবাব দেওয়ার জন্য। যখন আপনি জবাব দেওয়া শুরু করেছেন আল্লাহর পক্ষ থেকে বিচারের ফেরেশতা চলে গেছে, সাহায্য বন্ধ হয়ে গেছে, আমার মন বেজার হয়ে গেছে। আসমান থেকে বিচার আসবে, এটা কঠিন। নিজে বিচার করতে যাবেন, এটা কঠিন হবে না, বরং মাইক দিতে গিয়ে নিজেও দুই একটা খাইবেন। আর খোদায় যদি দেয়, আপনি ধরা ছোঁয়ার বাইরে ঘুমের তুইটা দেখবেন আর বাড়ি ঘরে আগুন লেগে গেছে, ও আপনার দোষ দিতে পারবে? কোনো দোষ নাই। আল্লাহর কাছে কানবেন, আল্লাহ ওদি আমারে জ্বালাইতেছে। আল্লাহরে বলতে থাকেন। মুসা নবী একদিন আল্লাহ রেখে, আল্লাহ এই ফেরাউন যে আমারে জ্বালায়, তুমি দেখো না? দেখি, কিন্তু তামসা চাও তুমি? এই ফেরাউনের মারতে তোমার কয় সেকেন্ড লাগে? কয় এক সেকেন্ডও না। এত যে গালাগালি করে আমারে, তুমি কি তামাশা দেখতেছো? আল্লাহ জবাব দেন, ও মুসা, এই ফেরাউনের বানাইছে কে? কয় আপনি। ফেরাউনের বড় বানাইছে কে? আপনি। ফেরাউন বাতাস ভোগ করে খানা খায় কা? কয় আপনার। তাই নাকি? বলে হ্যাঁ। ও মুসা, যেই ফেরাউন বেঈমান আমার বাতাস, আমার পানি, আমার খানা খাইয়া আমার বিরোধিতা করে, সেই ফেরাউন তুমি মুসার বিরোধিতা করা তো কোনো ব্যাপার না। যেই নিমক হারাম মুনাফিকের গোষ্ঠী নবীর বিরোধিতা করে, ওমরে ফারুকের বিরোধিতা করে, সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, ওই নিমক হারামের গোষ্ঠী মুনাফিকেরা
ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে, এটা আশ্চর্য কিছু নয়, এটা স্বাভাবিক বিষয়। যারা সাহাবায়ে কেরামের উপরে কলম ধরতে পারে, এ সমস্ত বেয়াদবের গোষ্ঠী ওলামায়ে আহলে হকের উপরে কলম ধরতে কোনো ভয় পায় না। তবে আজীবনের জন্য মনে রাখবেন, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা ইশারা ইঙ্গিতে বলবে, লেখবে, আল্লাহর কসম এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করলেন? ভণ্ড বাতিলের বিরুদ্ধে কথা বলার নাম হিংসা। এ আরেক ঝামেলা। কয় হাফিজ ভাই বয়ান করলো না গীবত করলো? কয় গীবত করলো। কয় কেন? কয় হিংসা। ভণ্ডদের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে কথা বলা রাসূলের লাইনে, সুন্নাত কোরআনের আইনে ফরজ। যদি কেউ বলে গীবত হইছে, এই গীবতের দ্বারা সওয়াব হবে, গুনাহ হবে না। দলিল নিবা, চেঁচামেচি করবা না। গীবত করা হারাম, আপনারা জানেন, আমরা হুজুরেরা জানি না। কি জবাব দেন? আমরা হুজুরেরা জানি না? জানি মানে আপনাদের থেকে বেশি জানি। কি বেশি জানি? গীবত করা হারাম, 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 জেনার থেকেও মারাত্মক। 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এই খবর আপনারা জানেন না, আমরা ওলামায়ে কেরাম জানি। এবার আপনিও জানতে চানই তো। আজকে বাসায় গিয়া মোবাইলে তো সারা রাত্র অপরাধ করলেন, আজকে এটা ভালো কাজ করবেন। টাকা দিয়ে তো আর কোরআন শরীফ কিনতে পারবেন না, টাকা নাই, আর থাকলেও হিসাব। তাহলে ডাউনলোড করেন কোরআন, বাংলা কোরআন লিখে ডাউনলোড করেন, করে এরপরে 114 সূরার সিরিয়াল আসবে। এরপরে শেষের দিকে একটা সূরা একটু আগে আমি তেলাওয়াত করেছি, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আসেনি? বাস এটার বাংলা ব্যাখ্যা করবেন। আরবিটার ভিতর বুঝেন না, বাংলাটাই পড়েন, ওখানে সব লেখা আছে। ওয়াইল নামক জাহান্নাম, গীবত যারা করে তাদের জন্য, যারা মানুষের নামে বানাইয়া দোষ বানায় বানায় বলে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। গীবত করা এই আয়াতে হারাম, কিন্তু 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এখন কার গীবত করবে, কে করবে, ওখানে সব লেখা আছে। তাহলে গীবত করা হারাম, কোরআনের আয়াতও বলে হারাম, হাদিসও বলে হারাম। এরপরও সুযোগ আছে না নেই? আছে। ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, নবী নিয়ে, সাহাবাদের নিয়ে যারা বিষদগার করবে, এদের নাম ঠিকানা শুদ্ধা মানুষের সামনে বলে বলে মানুষকে সতর্ক করা, এটা গীবত হলেও সওয়াব। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। বদামল 2 প্রকার, ফাহশা আর মুনকার। গালি দেওয়া হারাম, এটা বদামল, যদিও কোরআনের মধ্যে দলিলের অভাব নাই। কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, ও নবী মুমিনদের জানায় দেন কাফেরদের সাথে যেন খারাপ আচরণ না করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহকে ভয় করো, জবানটাকে কন্ট্রোল করো। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। পয়গম্বর বলেন, মুমিন মুমিনের গালি দেওয়া পাপিষ্টের কাজ, মুমিন হইয়া মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনদের পরিচয়। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান ইয়াজমান লিমা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। মদিনার নবী বলেন, 2 জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি মুহাম্মদ তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। কয় জিনিস হেফাজত? 2 জিনিস। জবানের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। আমি নবী ওয়াদা করলাম তোমাকে আমি জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আল্লাহর নবী বলেন, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জবান আর হাতের দ্বারা ভিন্ন মুমিন মুসলমানরা নিরাপত্তা পায়। তাহলে গালি দেওয়া হালাল না হারাম? দলিল আছে না নাই?
দলিল লাগবে না, বিবেক বুঝে ফেলছে, ফাহশা। আসেন এবার মুনকার নিয়ে একটা উদাহরণ দেই। আগাবো না ইতি টানবো? মুনকার হলো এমন বদ আমল যেটা দলিল ছাড়া সমাধান করা যাবে না। যেমন সিজদা করা। সিজদা এটা গুনাহ না সওয়াব? বলেন বলেন। সওয়াব। ভালো করে বলেন। হ্যাঁ, সিজদা করা কি বলেন আপনারা? জবান খুললে কথা বললে, এমনি দোকানে বয়ে কথা বলেন, দুনিয়ার গল্প করেন, যেখানে কথা বলার দরকার সেখানে বলেন না। সিজদা দেওয়া গুনাহ না সওয়াব? এই সিজদা যদি কেউ কবরে দেয়, মাজারে দেয়, বট গাছে দেয়, গুনাহ। আচ্ছা, যারা দেয় এরকম কিছু আশিকের রাসূল আসেনি? আচ্ছা, যারা দেয় এরা কি গুনাহ মনে করে দেয় না সওয়াব মনে করে? না আপনি যদি ইয়ে করেন, এই বেটা বন্ধ করে, শিরক, বলবে চুপ। কিসের শিরক? দলিল দিন। বলবে না? না, আপনি দলিল দিলেন কি? আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা যাবে না। ইবাদতের সিজদা আল্লাহর জন্য খাস, অন্যকে দেওয়া শিরক। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। দিছেন একটা দলিল, পাল্টা দলিল দিছে। এই না, শোনো, তুমি যে বললা ইবাদতের সিজদা আল্লাহ ছাড়া অন্যকে দেওয়া শিরক, আল্লাহর কসম আমরা ইবাদত হিসাবে অন্যকে সিজদা দেই না। কত কেন দাও? আমরা এটা তাযীমান, সম্মানের জন্য দেই। কারণ আপনি বলবেন তুমি যে ইবাদত ছাড়া সম্মানের সিজদা দাও, দলিল বলে দলিল নাও, দলিল নাও। এক নাম্বার দলিল কোরআনের আয়াত, উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। সিজদা দেয় নাই, জাহান্নামী হয়ে গেছে ইবলিস। আল্লাহর অর্ডার, আদমের সিজদা দাও। এই সিজদা ইবাদতের সিজদা না, তাযীমান, সম্মানের সিজদা। ডাইরেক্ট কোরআনের তাজা দলিল। যাবা কই মৌলবী? আরো দলিল নিবা। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমার। এবার ইউসুফ নবী বলেন, আমি স্বপ্ন দেখলাম আমার 11টা তারকা, সূর্য আর চন্দ্র আমার সিজদা করে। ঠিকই মিশরের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ইউসুফ নবী বসা। বিশাল ঘটনা কোরআনে আছে। এক পর্যায়ে ভাইয়েরা অভাবে পড়িয়া খানা আনার জন্য মিশরে চলে গেছেন। যাওয়ার পরে ইউসুফ নবী দাঁড়াইয়া ভাইদের চেহারা চিনে ফেলছেন, কিন্তু ভাইরা চিনে না হারানো ইউসুফ দাঁড়ানো। ভাইরা চিনে নাই, ইউসুফ নবী চিনে ফেলছেন। সেই নিমক হারাম আমার সেই ভাইরা, যারা আমাকে বাবার থেকে ষড়যন্ত্র করে এনে কূপের মধ্যে ফেলে দিছিল। এইবার পরিচয় গোপন রেখে হয়, আপনারা কোথা থেকে আসছেন? আমরা কি বলে কেনান থেকে আসছি, সিরিয়ার থেকে আসছি। তাই নাকি? বলে হ্যাঁ। আপনাদের আব্বা কে? কয় আমাদের আব্বার নাম ইয়াকুব। তাই নাকি? বলে হ্যাঁ। আপনাদের আব্বা আছে কিনা? কয় আছে। আপনারা কয় ভাই? কয় আমরা 10 ভাই। কয় আপনারা এখানে কয়জন? 10 জন। আর আছে কে? কয় আর এক ভাই আছে। নাম কি? বিনিয়ামিন। সে কি আপনাদের আপন না সব? কয় সব। আরো কোনো ভাই ছিল নি? কয় হ্যাঁ ছিল। কে ছিল? কয় ইউসুফ। সে কোথায়? কয় বাগে খেয়াল হয়েছে। শুনিদা কায়ুয়াদ মানন্দ দিদা তোরা দিদা ওয়া ইউসুফ রা শুনিদা। ইউসুফ নবী জিজ্ঞাসা করে, খুব কন্ট্রোল করতেছে, কান্না আসতেছে তুফানের মতো, চাপাইয়া রেখে কয়, আপনাদের আব্বাজান এখন কেমন আছেন? কয় আমার আব্বাজান ইউসুফের জন্য কান্না করে করে আজ অন্ধ হয়ে গেছে। ইউসুফ ইউসুফ করে কাঁদে, অন্ধ, চোখের পাওয়ার নাই। ইউসুফ নবী হিকমত অবলম্বন করে কর্মচারীকে বলল, এদের ভেতরে খানা দাও। মাপ ছাড়া খানা দিয়া ওরা যে টাকা দিছে গোপনে টাকাটা খানার ভিতরে ঢুকায় দাও, ওরা যেন টের না পায়। ইউসুফ নবী খানা দিয়ে কয়, খানা নিয়ে বাড়ি যান, আপনার আব্বার কাছে চলে যান। খানা কিন্তু বেশি দিন থাকবে না, শেষ হইলে আবার আসবেন, লাগবে খানা, আবার আসবেন, খানা মজুদ আছে। তবে খবরদার
বিনিয়ামিনরে না নিয়ে আসলে খানা দিব না। যান আপনাদের ছোট বাইরে নিয়ে আইয়েন, খানা আরো বাড়ায় দেন। খানা নিয়ে গেছে বাবার কাছে, আব্বা যান অর্থমন্ত্রী খুব ভালো মানুষ, আমাদেরকে মাপসারা খানা দিছে, বস্তার থেকে খানা খুলে দেখে যে টাকা দিছিল অল্প কিছু, তাও বস্তার ভিতরে বা দেখছেন নি আব্বা টাকাও ফেরত আসছে, তবে একটা শর্ত দিছে, সামনে খানা আনতে গেলে আমরা ছোট বাইরে না নিলে দিবে না। তো ইউসুফের হারাইছো, এটারও হারাইতে চাও? খানা শেষ হয়ে গেল, খানা আনার জন্য ভাইয়ের আনা, বাবা বিনিয়ামিনকে দেন, না দিলে খানা আমাদেরকে দেওয়া হবে না। বাবা বুঝতে পারছেন এইবার আর ওরা ষড়যন্ত্র করবে না, ওরা ওয়াদা দিয়ে চললো, বিনিয়ামিনকে দিয়া রওয়ানা মিশরের জমিনে চলছে খানা আনার জন্য। ইউসুফ নবী কাফেলা দেখে সম্মান করলেন, সুন্দরভাবে আলিঙ্গন করলেন, আর বললেন আজকে খানা দিল, তবে আজ আপনার আমার রাজকীয় মেহমান হবেন, 2-4 দিন বেড়াবেন, তারপরে খানা নিয়ে যাবেন। তবে রাত্রি যাপনের জন্য কি করা যায়? 1 নাম্বার, আমার রাজপ্রাসাদের মধ্যে ছোট্ট ছোট্ট রুম আছে, 2 ভাই করে এক এক রুমে ঘুমায় যান। এবার 2 ভাই করে যদি ঘুমায় জোর জোর করে, কয় রুম? 5 রুমে 10 জন, বাকি থাকলো 1 ভাই, কে? বিনিয়ামিন। ইউসুফ কয় এই ভাইরে কি একা রুমে দিলে থাকতে পারবে না? ভয় পাইব, ভয়। আপনারা মনে না কিছু করলে আমার সাথে আমি রাত্রে রেখে দেই। ওরা তো বুঝে না, ওরা তো খুশি, অর্থমন্ত্রী আমাকে এত আদর করে, তো খানা বেশি হোক। কিন্তু ইউসুফের কলিজায় তো তুফান, দীর্ঘ 40 বছরের বিরহের বেদনার আওয়াজ অন্তরের মধ্যে চাপা পড়ে আছে। সব ভাইরা রুমে রুমে ঘুমায় গেল, বিনিয়ামিন রে নিয়ে ইউসুফ আজ ঘুমায় না, 40 বছরের ইতিহাস চর্চা করতেছে। ও বিনিয়ামিন, আব্বাজানের খবর কি তোমার? বলো এই হালাত। তোমার ভাই ইউসুফের কথা মনে আছে? বলে নাই। বাজান ইউসুফের কথা বলে বলে কান্না করে চোখের মনিটা সাদা হয়ে গেছে, কিছুই দেখে না। এইবার ইউসুফের ওয়াদা দিয়ে কয়, বলবা না আমি তোমার সেই আপন ভাই ইউসুফ, আমাকে ওরা ষড়যন্ত্র করে পাঠায় দিয়েছে, কুয়ার মধ্যে ফেলেছে, আমার মাওলা কুদরতের দরজা দিয়ে আমাকে হেফাজত করেছেন। সারাটা রাত ভাইরে বুকের সাথে আলিঙ্গন করেছে, 40 বছর পর্যন্ত মোলাকাত হলো না। এরপরে কয়েকদিন রাইখা মেহমানদারি করাই এবার খানা দিয়া বিদায়। বিশাল ইতিহাস কোরআনে আছে। শেষবারের মতো যখন সবাই রে বিদায় দেয়, খানা নিয়ে বিনিয়ামিন রে আটকায় রাখছে কৌশল। ইউসুফ নবীর পান দানটা হারায় যায়, হারানের একটা অজুহাত, চুরির মাল যার কাছে পাওয়া যাইত। ওই সময় শরীয়তের আইন ছিল ওই চোরাকে তার কাছে গোলাম বানায় রাখতেন, তাকে আর ছাড়া নাই। ইউসুফ নবী কৌশল করলেন হিকমত করে, বিনিয়ামিনের খানার ব্যাগের ভিতরে পানদানটা কর্মচারী দিয়া ঢুকাইয়া দিলেন। সবাই রে খানা দিয়া রওয়ানা। এবার ঘোষণা হয়েছে অর্থমন্ত্রীর পানদান পাওয়া যায় না, কোথায় গেল? ঘোষণা খুঁজতে খুঁজতে ওদের ধরো, ধৈর্য বিনিয়ামিনের ব্যাগের মধ্যে পাইছে। 10 ভাই কয়, আব্বাই তো কি বলবে, আব্বাই তো বলছে বিনিয়ামিন রে দিবে না, হারায় ফেলবো। এখন তো আইন অনুযায়ী বিনিয়ামিনকে নেওয়া যাবে না, চুরির মাল তার ব্যাগে পাওয়া গেছে, কি করার? বাবার কাছে কি জবাব দিব? বিনিয়ামিন কি ইউসুফ নবী রেখে দিলেন কৌশল করে। এভাবে সর্বশেষ ইউসুফ নবী সব ভাইদের পরিচয় দিয়া কান্নাকাটির এক আওয়াজ, মোহব্বতের বন্ধনের পর শেষবারের মতো কয়, যাও আমার আব্বারে নিয়ে আসো। আর আমার একটা জামা আছে, শরীরে পরিহিত জামা,
এই জামাটা আল্লাহ পাক আমাকে জান্নাত থেকে কূপের মধ্যে দিছিলেন, জিবরাইল আইসা পরায় দিয়েছেন। আব্বারে সালাম দিয়া জামাটা দিবা, আর এই জামাটা আব্বা জানের চোখে লাগাইলে সাথে সাথে চোখ ভালো হয়ে যাবে। এবার আব্বারে নিয়ে আসো, আম্মারে নিয়ে আসো, তোমরাও একসাথে আসো। এবার সবাই আইসা আব্বা আম্মা সহ, ইয়াকুব নবী সহ, এরপরে ইউসুফ নবীকে সেজদা দিলেন। সবাই এসে সেজদা করলেন। স্বপ্ন দেখছে কবে? আজকে পূরণ হইল কত বছর পর। বুঝেন না কথা? ওই ভণ্ড বলবে ইউসুফ নবীর 10 ভাই সেজদা করলো মা বাপ সহ। এই সেজদাও তাজিমান সেজদা, এটা সম্মানের সেজদা, ইবাদতের সেজদা না। এবার আমার মতো দুর্বল মৌলবী তো ঠান্ডা হয়ে গেছে, পুঁজি শেষ। আমি ওরা আটকাইলাম ইবাদতের সেজদা আল্লাহকে ছাড়া অন্যকে দেওয়া শিরিক। কারণ সে আমারে কতটি দলিল দিল কোরআন দিয়া যে না আমরা ইবাদতের জন্য দেই না, আমরা ইবাদতের সেজদা আল্লাহর জন্যই রিজার্ভ রাখছি, কিন্তু আমরা যে পীর সাহেবের মাজারে দেই এটা সম্মান। এখন ওরা আটকাইবেন কেমনে? এটাও বদআমল, কিন্তু মুনকার। দলিল না দিলে হবে না। এবার নকলি দলিল শেষ, আকলি দলিল দাও, আর একটা জুতা হাতে লো। জিজ্ঞেস করতে হবে, এই বেঈমান তুই কি ইউসুফ নবীর উম্মত না আদম নবীর উম্মত? কি বলবে? কি বলবে? কি বলবেন? মুহাম্মদের উম্মত। কানে ধর, কানে ধর। মুহাম্মদের শরীয়তে আল্লাহ ছাড়া সম্মান হোক আর ইবাদত হোক, আল্লাহ ছাড়া ভিন্ন কাউকে কোনোভাবে সেজদা দেওয়া হারাম। তুই যদি ইউসুফ নবীর উম্মত হও, তুই সেজদা দিয়া মর। আদমের হইলে আলাদা, মুহাম্মদের উম্মত দাবি কইলেই যদি আল্লাহ জাল্লা করো, জুতা মোবারক রেডি। কথা বুঝাইতে পারছি? এর নাম মুনকার, এর নাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। কষ্ট হইতেছে আপনাদের? আমার কষ্ট হইতেছে। যেই গরম, মাদ্রাসায় ভর্তি চলতেছে, সারাদিন ভর্তির কার্যক্রম। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা আমার সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য 2টা কর্মসূচি। একটা হলো ইতিবাচক আর একটা নেতিবাচক। একটা হলো প্রতিরোধক আর একটা হলো প্রতিষেধক। আল্লাহর সাথে মোলাকাত করতে চাননি? কি ভাই বলেন? এটাও তাল মিলাইতেছেন, অন্তর থেকে বলেন আসলে চাননি? আল্লাহ কবুল করেন। তো মোলাকাত করতে চাইলে কি এই দুনিয়ায় হবে? আখিরাতে হবে, তাই তো? কিন্তু কাজ করতে হবে দুনিয়াতে 2টা। কয়টা? একটা ইতিবাচক আর একটা নেতিবাচক। 100% আপনাকে করতে হবে নেক আমল, 100% আপনাকে বাঁচতে হবে শিরিক থেকে। নেক আমল ছাড়া যাবে না, শিরিক করা যাবে না। বড় কঠিন। বেদাত মুক্ত আমল হতে হবে, তবে বেশি আমল না। আমালুল কলিল, কম আমল, তবে আমলটা হতে হবে মাআল ইখলাস, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। কার জন্য? আল্লাহর জন্য হতে হবে আমলটা। আমরা আমল করি মানুষের জন্য, ঠিক না? এই জন্য আমাদের ভিতরে বাপ দেখেন না, রমাজানে আগে আসিল দ্বন্দ্ব মসজিদের বাইরে, এখন ভিতরে। কি ভাই? কে জোরে আমিন বলবে, কে আসতে বলবে, কে বুকে হাত বাঁধবে, কে নাভির নিচে বাঁধবে, কে 8 রাকাত পড়বে, কে 20 রাকাত পড়বে। আচ্ছা, আপনি 8 রাকাত পড়েন আর জোরে আমিন বলেন, বুকে হাত বাঁধেন। এই যে আমলটা করেন, হাদিসে আছে, এটা বুঝে করতেছেন। আর আমলটা কার জন্য করতেছেন? পীরের জন্য না আল্লাহর জন্য? বলেন। তা আল্লাহর জন্য করলেন, ভাবটা আমার সাথে দেখেন কেন? কি আপনি সালাম দেনও না, আমি দিলেও নেন না। কয় কি ব্যাপার? কয় 20 রাকাত।
ঠিক নেই? আপনি 8 রাকাত পড়লেন আল্লাহর জন্য, আমল করলেন। আপনি বুকে হাত বাঁধলেন আল্লাহর জন্য, আপনি জোরে আমিন বললেন আল্লাহর জন্য। ভাবটা আমার সাথে কেন? বান্দার সাথে ভাব দেখেন কেন? সালাম দেয়ও না, দিলেও নেয় না, বিষয় কি? কয় জোরে আমিন কয় না। আছে না? আমল করলেন আল্লাহর মোহাব্বত নিয়ে, বাপ দেখাইতেছেন বান্দার সাথে। এটা কেমন নিয়ম, কোন সিস্টেম? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইখলাস ওয়ালা আমল। আপনি 8 রাকাত পড়েন আর 4 রাকাত পড়েন, আল্লাহ দেখবেন আপনার ইখলাস, আপনার অন্তরের হাল। আপনি কি জন্য আমলটা করতেছেন? কি আমার সাথে যুদ্ধ লাগায় করতেছেন, না আল্লাহর মোহাব্বত পাওয়ার জন্য করতেছেন? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। নেক আমল করো, আমলটা যেন বেদাত মুক্ত হয়, ইখলাসের সাথে আমল হয়। তবে সতর্ক, কোন শিরিকের গন্ধ যেন না থাকে। বলে শিরিক কাকে বলে? বলে আল্লাহ আছেন, আল্লাহ যা পাবেন, এককভাবে আল্লাহ যা পাবেন, এটা আর একজনকে দেওয়ার নাম শিরিক। সেজদা কে পাবেন? বলেন বলেন, আল্লাহ। এটা আর একজনকে দেওয়ার নাম শিরিক। যারা দেয় তারা মুশরিক। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ যা এককভাবে পাবেন, এটা আল্লাহকেই দিতে হবে, নবীকেও দেওয়া যাবে না। সেজদা পাবেন আল্লাহ, যদি আর কাউকে দেই এটা দেওয়ার নাম শিরিক। রিজিকের মালিক আমার আল্লাহ, এই মালিক আর একজনকে বানানোর নাম শিরিক। রিজিকের মালিককে আর একজনকে রিজিক দাতা বানানো কি শিরিক। হায়াতের মালিক আল্লাহ, আর একজনকে হায়াতের মালিক মনে করার নাম শিরিক। যারা মনে করে তাদের নাম মুশরিক। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিক করবে তাদের উপরে জান্নাত হারাম। মৃত্যু দেওয়ার মালিক আমার আল্লাহ, আর কেউ মৃত্যু দিতে পারে মনে করার নাম শিরিক। ও যুবক, কই তোমার আমল? আল্লাহর কাছে আমল বড় দামি। আল্লাহ দুনিয়াতে আমলের পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরে মিয়া, বেশি আমল লাগে না, এত আমল লাগে না। আল্লাহ তার চালাকি কম কর, আমি দুনিয়াতে পাঠাইছি আমলের পরীক্ষা নিব। কিসের পরীক্ষা? আমলের পরীক্ষা। যেখানে ঈমানের বয়ান সেখানে আমলের বয়ান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন যারা ঈমান আনার পরে নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেখানে ঈমানের বয়ান সেখানে আমল। কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে যাইয়া আরামে নাক টেনে ঘুমাবে, কিন্তু আফসোস থাকবে না। একটা আফসোস থাকবে মাত্র, ও আল্লাহ আরেকটু সুযোগ দাও, আরো বেশি আমল করব, জান্নাত দিয়েই পিঠা পেয়ে যাব। আফসোস করবে আরেকটু আমল কেন করলাম না। আর আপনি এখানে ফতুয়াবাজি করেন, এত আমল লাগে না। নবীজির গুনাহ নাই, সাহাবায়ে কেরামরা বেগুনাহ না, জান্নাতি। সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। বলেন, সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। এর মধ্যে তো ডাইরেক্ট টিকিট পাইছেন কয়জন? এই আবু বকর, ওমর, ওসমান, আলী টিকিট পাইয়াও মৃত্যু পর্যন্ত কান্না কান্না কান্না, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চাষ, এত আমল, এত আমল, নফল সাদকা, নফল দান, এত আমল করেছেন জীবনভর। নবীজি হুজরায় আছেন, হঠাৎ করে রাতের গভীরে শুনে কান্নার আওয়াজ।
নবী বের হয়ে দেখে আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছে। আবু বকর, আপনি নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফের একটা আয়াত আমারে কান্না করাইতেছে। কি আয়াত? আল্লাহ নবীর জবাবে বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নবীকে এটা তো সুসংবাদ, আল্লাহ মুমিনের জানমাল কিনে নিয়েছেন, বিনিময়ে মুমিনের জান্নাত দিবেন। এটা তো খুশির কথা, এটা কান্নার কি আছে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানেন একটা কাপড়ের দোকান দেই, কাপড়ের দোকানওয়ালা আমি। আজ আমার দোকানে একজন মহিলা আসলো, কাপড় কিনে নিয়েছিল অনেক আগে। আমার দোকানে কাপড়টা ফিরাইয়া দিয়া টাকা নিয়ে চলে গেল। আমি জিজ্ঞাসা করেছিলাম, আম্মা জান, আমার দোকানের কাপড়টা আপনি ফিরাইয়া দিলেন কেন, টাকা নিয়ে যান কেন? মহিলা সামান্য একটা জবাব দিয়ে চলে গেল, ও আবু বকর, আপনার দোকান থেকে অনেক আগে আমি কাপড় নিয়েছিলাম, কিন্তু ফিরাইয়া দেওয়ার সময় পাই নাই, আজকে দিয়ে গেলাম। কেন ফিরিয়ে দিলাম? আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই। ও নবী, আল্লাহ বলছেন কোরআনের আয়াতে, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকেও ডাকবেন। আল্লাহ পাক বলেন, মুমিনের জানমাল কিনে নিলেন, জান্নাত দিয়ে দিলেন। হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আবু বকর, আমি তোমার জানমাল নিলাম, জান্নাত দিলাম, জান্নাত পাইয়া কি নিয়ে আসছো আমার কাছে জান্নাতের মহব্বতে? আমি যদি বলি, আল্লাহ, আমি নেক আমল করেছি, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ, ইশরাক, আমি যাকাত দিয়েছি, আমি হজ করেছি, সব আল্লাহর কাছে পেশ করি। আল্লাহ যদি বলে, আবু বকর, আমার জান্নাত আমারে দাও, তোমার জানমাল লইয়া জাহান্নামে যাও। আল্লাহ কেন? আল্লাহ যদি বলে, ও আবু বকর, ওই মহিলার মতো যদি জবাব দিয়ে কয়, ও আবু বকর, তুমি যেই জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ছো, ওই নামাজ আমার পছন্দ হয় নাই, তেলাওয়াত করছো পছন্দ হয় নাই, যেইভাবে সেজদা করা দরকার ওইভাবে করো নাই, যেইভাবে জিকির করা দরকার ওইভাবে করো নাই, যেইভাবে তেলাওয়াত করলে আমি আল্লাহ খুশি হব ওইভাবে করো নাই, তোমার আমল আমার পছন্দ হয় নাই। অতএব তোমার জান্নাত, আমার জান্নাত আমারে দাও, তোমার জানমাল তুমি নিয়ে জাহান্নামে চলে যাও। ও নবী, তখন আমার কি উপায় হবে? এই চিন্তায় আমি কান্না করে নামাজে বিভোর।